সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ মহান আল্লাহ তাআলার সৃষ্টির অগাধ ভালোবাসা মহিমায় আমাদের বাঙালিকে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। চারিদিকে এই ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন। সম্মানিত দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, মহান আল্লাহ তাআলার অপার কৃপায় এবার খুব সুন্দরভাবে বেশ ফলন হয়েছে মাশাআল্লাহ। এবারে আমাদের দেশে বাম্পার ফলন হয়েছে। দেখুন চারিদিকে অগাধ ধান, যেদিকে যায় শুধু ধানের অবারিত ফসল। খুশিতে মন ভরে যায়। বাঙালিদের প্রধান খাবার মাছ আর ভাত। আমরা তাই তো মাছে ভাতে বাঙালিকেই বিশ্বের দরবারে সবাই আমাদের শ্রদ্ধা করে সম্মান করে। তবে বাংলাদেশের সব জায়গায় এরকম ফসল ভালো হয়েছে তা নয়, কোথাও কোথাও ফসল একটু অনিষ্ট হয়েছে পোকামাকড়ের আক্রমণে, কোথাও কোথাও ফসল বিনষ্ট হয়নি এমনই নয়। তবে যাহা ফসল হয়েছে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেমনি আমাদের এই পৃথিবীতে পশু পাখি জীব জন্তু প্রত্যেক প্রাণীই আমাদের যেমন এই পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা, তেমনি আমাদের খাদ্য, আমাদের বাসস্থান, আমাদের অন্নসংস্থান প্রতিটি তিনি রিজিক হিসেবে আমাদের উপর নির্ধারণ করেছেন। কিন্তু আমরা বাঙালিরা অনেক মানুষ আছি, আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি না। আমরা অনেক সময় আমরা চিন্তিতভাবে বলি, হায় রে খোদা আমাকে কেন দুঃখ দিলেন, আমি কেন অনাহার, কেন আমি খাবার পাই নাই। আরে বেকুব, মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার রিজিকে হয়তো আপনার ওই খাবার রাখেননি, হয়তো আপনার সেই পৃথিবী থেকে যখন এই দুনিয়া ছেড়ে ইহকাল ছেড়ে পরকালে চলে যাবেন, হয়তো মহান আল্লাহ তাআলা আপনাদের সারা জিন্দেগি বছর, অগণিত বছর, লক্ষ লক্ষ বছর, কোটি বছর আপনাদের সে রাজ সিংহাসনের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে। সেই জন্য হয়তো মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদের কষ্টে দিয়েছেন। আমরা আমাম হয়েও আমরা মুসলমান হিসেবে ওয়াজে মাহফিলে আলেমদের কাছ থেকে শুনেছি, যারা অতি দুঃখ দারিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করে মহান আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা, সে সবাইকে বোঝার তৌফিক দান করে।